আমরা এমপ্লয়েবিলিটি স্কিলের বেশ কয়েকদিন আগে যে আমাদের ক্লাসটা হয়েছিল সেখানে ফিনান্সিয়াল লিটারেসি সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। লাস্ট যেটা আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন নিডস, ওয়ান্টস অ্যান্ড লাক্সারিয়াস। এই যে বিভিন্ন নিডসের কী কী চাহিদা রয়েছে, কোন লাইফস্টাইলটাকে আমরা নিডস বলবো, বা আমাদের লাইফস্টাইলে কোন কোন জিনিস নিডসের মধ্যে পড়ছে, কোন কোন জিনিস লাক্সারিস মধ্যে পড়ছে, কোনটার মধ্যে ওয়ান্টসের মধ্যে কী কী পড়ছে, এই বিষয়টা কিন্তু আলোচনা করেছিলাম। তো আজকে সেই ফিনান্সিয়াল লিটারেসি বা কনফ্লিক্টের মধ্যেই একটা টপিক আলোচনা করব, সেটা হচ্ছে ক্যালকুলেট ইনকাম মান্থ অ্যান্ড মান্থলি এক্সপেন্ডিচার্স। এই যে আমার আয় এবং ব্যয়, আমার যে মান্থলি একটা আয় রয়েছে প্রত্যেকেরই, তুমি আমি প্রত্যেকেরই মান্থলি একটা আয় রয়েছে এবং তার কিন্তু সেই সমপরিমাণ একটা ব্যয়ও রয়েছে, সেটা নিয়েই কিন্তু আজকে আমাদের ক্লাস। সাপোজ একটা মেয়ে রিয়া earn 7,000 every month at her regular job. সে একটা জব করে, সে কি করে 7,000 টাকা বেতন পায়। সে যে জবটা করে সেটাতে 7,000 টাকা সে বেতন পায়। এভরি স্যাটারডে she also works as an assistant to a veterinary. She gets 4,000 every month for that. এবং প্রত্যেক স্যাটারডেতে সে একটা সব বা এক্সট্রা ভেটেরিনারিতে একটা কাজ করে, সেখানে সে কত টাকা পায়? 4,000 টাকা পায়। নেক্সট, হি হ্যাজ এ স্কুটার দ্যাট শি রেন্টস আউট ফর টুরিস্ট। সামটাইমস শি আর্ন 2,000 অর 3,000, 2,000 বা 3,000 হতে পারে, বা যে কোনো একটা। তার একটা স্কুটি রয়েছে, সেই স্কুটারটাকে সে ট্যুরিস্টদের বিভিন্নভাবে ভাড়া দেয়, সেখানে 2-3 হাজার টাকা ইনকাম হয়। তাহলে ওভারঅল তার ইনকাম কত আসছে? মোটামুটি ওভারঅল স্যালারি আসছে 7,000 টাকা। আর অ্যাসিস্ট্যান্ট যেটা জব রয়েছে সেখানে রেগুলার স্যালারিটা 7,000 টাকা, অ্যাসিস্ট্যান্ট যে জব রয়েছে সেখান থেকে 4,000 টাকা আসছে, আর স্কুটার রেন্ট সেখান থেকে 2 থেকে 3,000 আসছে। তাহলে ওভারঅল তার মান্থলি ইনকাম দাঁড়াচ্ছে 13 থেকে 14,000 টাকা। এইবার আমাদের বিষয় হচ্ছে ইনকামটা তো হলো যে এখান থেকে কটা জায়গা থেকে তার রেগুলার ইনকাম কোনটা, বা রেগুলার জব থেকে কত আসছে, বা অ্যাসিস্ট্যান্ট যে জবটা রয়েছে সেখান থেকে কত আসছে, বা এক্সট্রাভাবে কতটা কি আসছে, সেটা তো আসলো। এইবার আমাদের পালা হচ্ছে ইনকামের পর এবার পালা হচ্ছে ব্যয়টা কতটা হচ্ছে, খরচ কোন খাতে কতটা হচ্ছে, এবং সর্বশেষে আমাদের সেভিংসটা কিভাবে হচ্ছে সেটা কিন্তু আলোচনা করব। সেখানে কি প্রথমেই দেখলাম রিয়া কত টাকা ইনকাম করছে, 13,000 থেকে 14,000 টাকা তার পার মান্থ কিন্তু ইনকাম হচ্ছে। বিভিন্ন সোর্স রয়েছে, তার নির্দিষ্ট একটা সোর্স নয়, তার 3-4টে সোর্স রয়েছে, সেখান থেকে মোট ইনকাম হচ্ছে 13 থেকে 14,000 টাকা। এইবার তার খরচাটা দেখি, সে হচ্ছে 4,000 টাকা শেয়ার করছে অ্যাপার্টমেন্টের, যে সে যেখানে থাকে সেই অ্যাপার্টমেন্টের রেন্ট দিচ্ছে 4,000 টাকা। 3,000 টাকা ফর মান্থলি গ্রোসারিস, যে মাসিক যে বাজার, যে খাওয়া দাওয়ার যে বাজার রয়েছে, গ্রোসারিস রয়েছে, তার সেই ক্ষেত্রে তার কত টাকা ইনভেস্ট হচ্ছে? 3,000 টাকা। তাহলে 4,000 টাকা সে রেন্ট দিচ্ছে, মানে সে যে থাকে সেই বাড়ির ভাড়া দিচ্ছে বা সেই রুমের ভাড়া দিচ্ছে, সে 4,000 টাকা। আর গ্রোসারি শপ করছে, দোকানে বাজার করছে, যে মুদিখানা যে বাজার রয়েছে সেখানে বাজার করছে 3,000 টাকা। শি স্পেন্ট 500 অন হার ফোন বিল। আমাদের প্রত্যেকের হাতে ফোন রয়েছে, আমরা প্রত্যেকেই জানি মাসে আমাদের ঠিক কত টাকা খরচ হয় বা কি পারপাসে লাগে। তার যে ফোনের বিল রয়েছে সেই বিল কিন্তু সেই বিল পারপাস সে 500 টাকা খরচ করে। 1,000 on her electricity bill and 500 on her health insurance. 500 টাকা তার হেলথ ইন্স্যুরেন্সের জন্য দেয়, এবং 1,000 টাকা সে কি করে? ইলেকট্রিসিটি বিল দিয়েছে। তাহলে আমরা এত সময় কি দেখলাম? 4,000 টাকা সে দিচ্ছে তার বাড়ির রেন্ট বাবদ বা বাড়ি ভাড়া বাবদ, 3,000 টাকা খরচা করছে তার গ্রোসারি শপ, মুদিখানা বাজার, 500 টাকা খরচ করছে তার ফোনের বিল বাবদ, 1,000 টাকা ইলেকট্রিসিটি বিল, 500 টাকা হেলথ ইন্স্যুরেন্স। শি সেন্ডস 1,000 টু হার ব্রাদার। সে কি করছে? তার ভাইয়ের জন্য 1,000 টাকা দিচ্ছে। রিয়া pays 1,000 for French class and spent 1,000 on movie and restaurant and hanging out for her friends. She saves 1 or 2 every month. তাহলে এখানে কি দেখছি? 1,000 টাকা সে তার ভাইকে দিচ্ছে,
তারপর 1000 টাকা ও বিভিন্ন ফ্রেন্ডস ক্লাসগুলো রয়েছে সেখানে পে করছে, এবং আর 1000 টাকা কি করছে, সে মুভি দেখছে বা বন্ধুদের সঙ্গে একটু ঘুরতে যাচ্ছে বা একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছে, সেই পারপাসে সে 1000 টাকা খরচা করছে। এই যে খরচা, এই খরচা করে তার 2 থেকে 3000 বা 1 থেকে 2000 টাকা কিন্তু থাকছে, সেটা কিন্তু কোনো নির্দিষ্ট খরচার নিরিখে নেই, সেটা কিন্তু তার সেভিংসে, যেটা সে কিন্তু তার যে ইনকাম রয়েছে 13 থেকে 14,000, আমরা যদি ক্যালকুলেট করি তাহলে একটু ক্যালকুলেট করে দেখি যে ঠিক খরচটা কত হাজার টাকা হচ্ছে। অ্যাপার্টমেন্ট রেন্ট যাচ্ছে 4000 টাকা, গ্রোসারি যাচ্ছে 3000 টাকা, ফোন বিল যাচ্ছে 500 টাকা, ইলেকট্রিসিটি বিল যাচ্ছে 1000 টাকা, হেলথ ইন্স্যুরেন্স যাচ্ছে 500 টাকা, তারপরে যাচ্ছে মানি সেন্ট ফর ব্রাদার টু ব্রাদার, ভাইকে সেন্ড করছে 1000 টাকা, এবং ফ্রেন্ডস ক্লাসে যাচ্ছে 1000 টাকা, এবং মুভি অ্যান্ড রেস্টুরেন্টে যাচ্ছে 1000 টাকা। টোটাল তার যে খরচ সেটা দাঁড়াচ্ছে 12,000 টাকা। তাহলে তার ইনকাম হচ্ছে 13 থেকে 14,000 টাকা, আর তার খরচ গিয়ে দাঁড়াচ্ছে 12,000 টাকা। এখানে কিন্তু আমরা সেভিংস কোথাও নেই, বা সেভিংস বলে আমরা হয়তো সেভিংস করিনি যে 2000 টাকা, যদি আমার 14,000 টাকা ইনকাম হয়, 12,000 টাকা যদি খরচা হয়, তাহলে আমার 2000 টাকা যে সেভিংস রয়েছে সেটা হয়তো আমি এখানে ব্যাখ্যা করিনি, সেখানে হয়তো রিয়া চার্টে আনেনি যে তার 2000 টাকা সেভিংস হচ্ছে, কিন্তু সেটা না বললেও কিন্তু সেই 2000 টাকা কিন্তু আমার সেভিংসের খাতায় জমা হচ্ছে। তো এই যে আমাদের আয় অনুসারে যে আমরা ব্যয়টা করছি, সেটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য। আমি যদি 2 টাকা আয় করি, আমার কিন্তু মাথায় রাখতে হবে আমি যে খরচাটা করব, বা আমি যে পারপাস, আমি যাই করি না কেন, আমি কিভাবে লাইফস্টাইল লিড করব, সেটা কিন্তু আমার খরচার ওপর ডিপেন্ড করছে, আমার ইনকামের ওপর। আমি কত টাকা ইনকাম করব, সেই ইনকামের ওপর ডিপেন্ড করেই কিন্তু তুমি কিভাবে চলতে পারবে, তোমার লাইফটাকে ঠিক এক্সাক্ট কিভাবে চালাবে, সেটা কিন্তু ডিপেন্ড করছে। তাহলে এই যে আমরা দেখলাম রিয়া নামে যে মেয়েটি রয়েছে, তার লাইফস্টাইল, সে তার মাসিক ইনকাম হচ্ছে 13 থেকে 14,000 টাকা, এবং তার মাসিক ব্যয় রয়েছে 12,000 টাকা দাঁড়াচ্ছে। তো তার যে সেভিংস, সেখানে কিন্তু 1 থেকে 2000 টাকা সে প্রত্যেক মাসে কিন্তু সেভিংস করতে পারছে। এরপরেও যদি তুমি চাও যে না আমার আরও সেভিংস প্রয়োজন, সেই ক্ষেত্রে তোমাকে তাহলে প্রত্যেকটা জায়গায় একটু সেটাকে তোমার নিজে থেকে সেটাকে করতে হবে। তাহলে তোমার রেস্টুরেন্টের খরচাটা কমাতে হবে, তোমার ইলেকট্রিসিটির বিলটাও কমাতে হবে, তোমার কি বলবো, তোমার ফোনের বিলটাও কমাতে হবে। ধীরে 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 এই যে বিষয়গুলো, সেগুলো যেগুলো প্রয়োজনীয় নয়, যেগুলো একটু কমালেও হয়, সেই বিষয়গুলোকে দেখে তোমাকে কিন্তু সেটা তোমার লাইফস্টাইলের ওপর ডিপেন্ড করবে, এবং সেটা তোমার থিঙ্কিংয়ের ওপর ডিপেন্ড করবে, তোমার সমস্ত কিছু তোমার উপরেই ডিপেন্ড করবে, তুমি ঠিক এক্সাক্ট কত টাকা সেভিংস করতে চাও বা কত টাকা খরচা করবে। তো এই রয়েছে আমাদের চার্ট। আশা করি এইভাবে এই প্ল্যান করে যদি আমরা আমাদের মান্থলি খরচাটা করি, তাহলে অবশ্যই আমাদের কোনো সমস্যা হবে না, আমরা অনায়াসে আমাদের লাইফটাকে লিড করতে পারবো। তো এই রয়েছে আজকে আমাদের ক্লাস। পরবর্তী ক্লাসে অন্য টপিক নিয়ে আবার আসবো।